চিকিৎসায় অবহেলার অভিযোগে চট্টগ্রামে ৩ দিনের ব্যবধানে হামলার শিকার ২ চিকিৎসক। এর মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আইসিইউতে। এসব ঘটনায় ক্ষুব্ধ চিকিৎসক নেতারা। তারা বলছেন, দায়িত্ব পালন করতে গিয়ে এভাবে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এদিকে অভিযুক্তদের ধরতে ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়েছে বিএমএ। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগে দায়িত্বরত এক চিকিৎসককে বেধড়ক পেটাচ্ছেন রোগীর স্বজনরা। ১০-১২ জন মিলে মারধর করতে করতে মাটিতে ফেলে দিয়ে সেখানেও চলছে চিকিৎসক রিয়াজউদ্দিনের উপর লাথি ঘুষি। গত রোববারের এই ঘটনা চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল মেডিকেল সেন্টারের। তাতে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন এই চিকিৎসক। এখনও তার ওখানে সোয়েলিং আছে, ইভেন সাবকনজেন্টিভাল হেমোরেজ আছে। তো আমরা ৪৮ ঘন্টা থেকে ৭২ ঘন্টা না যাওয়া পর্যন্ত পুরোপুরি বলতে পারবো না যে আশঙ্কামুক্ত কিনা। তার মাত্র দিন তিনেক আগের ঘটনা। পটিয়ায় এক আওয়ামী লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরি করায় দলটির নেতাকর্মীদের বেধড়ক মারধরের শিকার হন আরেক চিকিৎসক রক্তিম দাস। আহত অবস্থায় চিকিৎসাধীন তিনিও। এভাবে একের পর এক হামলার ঘটনায় ক্ষুব্ধ চিকিৎসক সমাজ। তারা বলছেন, যেখানে ঈদ সহ বিভিন্ন উৎসবেও সেবা দিয়ে যান চিকিৎসকরা, সেখানে তুচ্ছ ঘটনায় এভাবে হামলা গ্রহণযোগ্য নয়। আমাদের চিকিৎসক সমাজ খুবই এখন এত বেশি ডিপ্রেস হয়ে গেছে, আমাদের বিশেষ করে জুনিয়র লেভেলে। আমরা যে চিকিৎসা সেবা দিতে গিয়ে আমাদের নিজেদের জীবনের যদি নিরাপত্তা না থাকে, তাহলে তো এই সেবাতে সামনের দিকে আর কোনো চিকিৎসক আসবে না। এই ঘটনাগুলো যদি কিছু না হয়, আমরা ডাক্তাররা তো ডিমোরালাইজ হয়ে গেছে। এই দেশের মানুষজন, আমি খুব ভয় লাগে যে এই দেশের চিকিৎসা ব্যবস্থাটা আদৌ আবার বিদেশে চলে যাচ্ছে কিনা। আমরা কোনো মতেই চাই না স্বাস্থ্য সেবা, চিকিৎসা সেবা আমরা বন্ধ করার ব্যাপারে। মৃত্যু হওয়া শিশুটির মা লাকি আক্তারের অভিযোগ, বাচ্চা অসুস্থ হয়ে পড়ায় বারবার নার্স চিকিৎসকদের ডাকলেও কেউ আসেনি। এতে মেয়ের মৃত্যুর পর মেজাজ হারান বাবা সহ স্বজনরা। ডাক্তার আসে নাই এবং কি দ্বিতীয়ত নার্সরা একটু অবহেলা করছিল। ওদেরকে ডাকলে আসতেছে না, বললে গরম হয়ে যায়। ডাকলে ওর একটাও রুমে ছিল না আইসিইউতে। তবে তদন্তে প্রকৃত সত্য খুঁজে বের করার কথা বলছে পুলিশ। আমরা ওই ভিডিও ফুটেজ যেটা পাই হাসপাতালে, সেই ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এই পর্যন্ত ৬ জনকে আটক করি এবং তাদেরকে গ্রেপ্তার দেখে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। দুটি ঘটনায় মামলা হয়েছে। মেডিকেল সেন্টারের ঘটনায় আটক হয়েছে মৃত্যু হওয়া শিশুটির বাবা সহ ৬ জন। তবে ৪ দিন পার হলেও পটিয়ার ঘটনায় আটক নেই কেউই। এর মধ্যে প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দকে দেখা গেছে স্থানীয় এমপির সাথে ঘুরে বেড়াতে। তাই অভিযুক্তদের ধরতে ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন চিকিৎসক নেতারা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।